হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে প্রথমবারের মতো ফ্লাফি এগ অমলেট বানাবো। এর আগে এটা অনেকবারই দেখেছিলাম বাট কখনো ট্রাই করা হয়নি। সো আজকে প্রথমবার ফ্লাফি এগ অমলেট বানাতে গিয়ে আমার যে কি একটা নাজেহাল অবস্থা, আজকে সেই এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করব। ফ্লাফি এগ অমলেট বানানোর জন্য আমার প্রথমেই লাগবে ডিম। তো আমি এখানে একটা মিক্সিং বলে 2টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো যদি নর্মাল রুম টেম্পারেচারে হয় তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। ডিমগুলো ভেঙে নেওয়ার পর এবার এখান থেকে আমি ডিমের কুসুমগুলো আলাদা করে নিব। এরপর ডিমের এই সাদা অংশে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর একটা হ্যান্ড বিটারের সাহায্যে ডিমের এই সাদা অংশটুকু খুব ভালো করে বিট করে নিব। নর্মালি কেক তৈরির জন্য আমরা যেইভাবে ডিমের সাদা অংশটা বিট করে একদম ফোম করে ফেলি, ঠিক সেভাবেই এখানেও ডিমের ওই সাদা অংশটা বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত ফোমি একটা টেক্সচার আসবে। ডিমের সাদা অংশটা বিট করে নেওয়া অলমোস্ট হয়ে গেছে। যখন দেখতে পাবেন ডিমের সাদা অংশটা বিটারের কাঁটা থেকে পড়ছে না, ঠিক এইভাবে স্টিকি হয়ে আছে, তখন বুঝতে পারবেন বিট করে নেওয়া হয়ে গিয়েছে। ওভারবিট করলে আবার দেখা যায় সেই ক্ষেত্রে সাদা অংশটা নষ্ট হয়ে যায়, ফোমটা পারফেক্টলি হয় না। সো আমি বিটারের কাঁটাগুলো খুলে সরিয়ে নিচ্ছি। এবার এখানে ডিমের যে 2টা কুসুম আলাদা করে রেখেছিলাম সেই কুসুম 2টা নিয়ে নিলাম, আর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর তারপর চামচের সাহায্যে খুব ভালো করে কুসুমটা ফেটিয়ে নিব। কুসুম 2টা ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আগে থেকে যে ডিমের সাদা অংশ বিট করে ফোম করে রেখেছিলাম সেইখানে এবার ডিমের কুসুমগুলো অ্যাড করতে হবে। সো আমি এখানে ডিমের কুসুমটা অল্প অল্প করে অ্যাড করব, আর তারপর একটা স্প্যাচুলার সাহায্যে খুব স্মুথলি ডিমের সাদা অংশটুকুর সাথে কুসুমটুকু মিশিয়ে নিব। এক্ষেত্রে অবশ্যই কিন্তু ডিমের কুসুম আর সাদা অংশ প্রথমে আলাদাভাবে মিক্সড করতে হবে। মানে হচ্ছে ডিমের সাদা অংশটা আলাদা করে বিট করতে হবে আর কুসুমটাও আলাদাভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এই 2টা জিনিস একসাথে খুব স্মুথলি মিক্সড করতে হবে। এরপর আসলো সেই দুঃখজনক মুহূর্ত। আমার ফ্লাফি এগ অমলেট বানানোর ক্রেভিংস একদম জগা খিচুড়ি করে ছাড়লো এই লাইটার। মানুষ না হয় বাদই দিলাম, লাইটারও যদি এভাবে আমাদের ফিলিংস নিয়ে খেলে। ডিমের সাদা অংশ আর কুসুম মিক্সড করতে সত্যি আমার এতটুকু সময় লাগেনি যতটা সময় আমার এই চুলা অন করতে লেগে গেল। কি একটা অবস্থা! যাই হোক, ফাইনালি অনেক কষ্টের পরে চুলা অন হয়ে গেছে। এনিওয়ে, এরপর ফ্লাফি এগ অমলেট বানানোর জন্য চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর তারপর খুবই অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। তেল গরম হয়ে এলে এবার এখানে আগে থেকে বিট করে রাখা ডিমের সেই ফোমটুকু দিয়ে দিব, আর তারপর একটা স্প্যাচুলা বা চামচের সাহায্যে খুব স্মুথলি এটা ফ্রাই প্যানের সম্পূর্ণ অংশে সুন্দরভাবে ছড়িয়ে দিব। এরপর ওপর থেকে খুবই অল্প পরিমাণে ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ সর্বোচ্চ লোতে রাখতে হবে যেন ডিমটা কোনোভাবেই নিচ থেকে লেগে না যায়। ডিম পড়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না, খুবই বাজে একটা স্মেল আসে তখন। সো অবশ্যই চুলার আঁচ সর্বোচ্চ লোতে রাখতে হবে। এরপর যখন ডিমের একটা পাশ একটু হয়ে আসবে তখন এইভাবে একটা স্প্যাচুলা বা চামচের সাহায্যে ডিমটা ভাঁজ করে দিতে হবে। এইটা আমি আসলে যতটা সহজ মনে করেছিলাম যে ভাঁজ করে দেওয়াটা, এটা মোটেও ততটা ইজি না, আসলে করতে গেলেই বোঝা যায়। আপনারা দেখেই বুঝতে পারছেন আমার কি একটা অবস্থা হয়েছিল এই ডিমটা ভাঁজ করতে গিয়ে। যেহেতু ডিমটা অনেক বেশি ফ্লাফি থাকে সেই ক্ষেত্রে ভাঁজ করতে গেলে ভেঙে যাওয়ার চান্সটা বেশি থাকে। এই ফ্লাফি এগ অমলেট করতে গিয়ে আমার 2টা খুবই বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। অ্যাট ফার্স্ট চুলা অন করতে গিয়ে, অ্যান্ড সেকেন্ডলি ডিমটা ভাঁজ করতে গিয়ে, লাইক খুবই ছেঁড়াবেড়া একটা অবস্থা। আপনারা যদি বাসায় এই ফ্লাফি এগ অমলেটটা ট্রাই করেন তাহলে আপনাদের এক্সপিরিয়েন্সও আমাকে জানাবেন। এটাও জানাবেন যে প্রথমবারই পারফেক্ট হয়েছিল কিনা। এনিওয়ে, অনেক কষ্ট করে আমি ডিমটা ভাঁজ করে নিয়েছি, সো এবার এটা চুলা থেকে নামিয়ে নিব।
চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এইটা কিছুটা চুপসে যায়, সো আমি এটাকে এরকম একটু লম্বা শেপে কেটে নিয়েছি কিছুটা পিঠার মতো করে। খেতে ভালোই ছিল, আর আমার মতো কপাল খারাপ না হলে হয়তো বা আপনারা আরও ইজিলি বানিয়ে ফেলতে পারবেন। সো ট্রাই করে দেখতে পারেন বাসায়। এনিওয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।